বাংলাদেশের 64টি জেলা থেকে হাজার হাজার শিক্ষক 4169টি বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষক উপস্থিত হয়েছে আমাদের দাবি আদায়ের জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর 9 জানুয়ারি 2013 সালে ঘোষণা ছিল যে বাংলাদেশের প্রিয় প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বঞ্চিত থাকবে না, সকল বিদ্যালয় সরকারিকরণ করা হবে। এই লক্ষ্যে আমাদের নিবন্ধনের বিদ্যালয়গুলিকে বেতন ভাতা থেকে বন্ধ করে দিয়ে জাতীয়করণের আওতায় নিয়ে আসা হয়েছে। 26,193টি বিদ্যালয় জাতীয়করণ করা হলেও 17 সালে বাদ পড়ে গেছে দ্বিতীয় ধাপে 4,159টি বিদ্যালয়। সেখানে কোনো কারণ না দর্শিয়ে আমাদেরকে বাদ করা খাতায় লিখে রাখছেন, অথচ আমাদের বিদ্যালয়গুলিও সেই 26,193টি বিদ্যালয়ের মতো মাঠ পর্যায়ে পরিসংখ্যান করে, মাঠ পর্যায়ে জরিপ করে, মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে আমাদেরকে 12 সালে তথ্য নিয়েছেন এবং আমাদের বিদ্যালয়গুলিতে চালু ছিল। আমাদের বিদ্যালয়গুলিতে শিক্ষার্থী আছে, আমাদের বিদ্যালয়তে জায়গা আছে, ভবন আছে, আমরা সরকারি সকল কিছু পাই, বই পাই, আমরা প্রশ্ন নিয়ে পরীক্ষা দেওয়াই ছাত্রছাত্রীদের সমাপনী দেয় আমাদের বিদ্যালয়ে, নিজ নামে সমাপনীয় দিয়ে শিক্ষার্থীরা মাধ্যমিক বিদ্যালয়ে যায়। অথচ জাতীয়করণের 1 যুগ হয়ে যাওয়ার পরে অদ্যাবধি আমাদের বিদ্যালয়গুলো এখনো বঞ্চিত করে রেখেছেন। কিছু সচিব খাতের বিভিন্ন সময়ে লেখালেখির কারণে, কিছু জটিলতার কারণে আমরা বারবার অবস্থান কর্মসূচি নিয়েছি। 18 সালে 56 দিনের কর্মসূচি যখন হয়েছে তখন ডিজি সচিব আমাদের এখানে এসে আশ্বস্ত করে গেছেন যে আপনারা ঘরে ফিরে যান, তখন কোরবানির ঈদ ছিল, আপনারা ঘরে ফিরে যান, আপনাদের জন্য আমরা দেখি কি করা যায়, আপনাদের বেতনের আওতায় আনা হবে। এই কথা বলার পরে আমাদের ঘরে ফিরিয়ে নিয়ে গেছেন, অথচ তাদের কথায় এখন পর্যন্ত বাস্তবায়ন করেন নাই। পরবর্তীতে আমরা 21 সালে সরকার প্রকল্পে 10,000 বিদ্যালয় করার ঘোষণা দেয়, অথচ আমাদের বিদ্যালয়গুলি কিছু করে না। আবার 23 সালে প্রধানমন্ত্রী আবার শিক্ষা মন্ত্রণালয় আবার ঘোষণা দেয় আরো 1,000 প্রকল্পে বিদ্যালয় করবে, অথচ আমাদের বিদ্যালয়গুলির কথা কিছু করেন নাই। আমাদেরকে আশ্বস্ত করেছেন, অথচ আমাদের বিদ্যালয়গুলো বাস্তবায়ন করেন নাই। প্রকল্পের বিদ্যালয় তারা নিতে পারে, প্রকল্পের বিদ্যালয় করতে যে তারা সেখানে সফল হয় নাই, কারণ যেখানে প্রকল্পের বিদ্যালয় তাদের প্রয়োজন সেই সব গ্রামীণ পূর্বে আমাদের বিদ্যালয়গুলি প্রতিষ্ঠিত হয়ে আছে। আমাদের বিদ্যালয়গুলি যাচাই বাছাই করা আছে, আমাদের বিদ্যালয়গুলি সরকারি বিদ্যালয় থেকে দূরত্ব বজায় রেখে প্রত্যন্ত এলাকায়, যে এলাকায় বিদ্যালয় না হলে জাতি গঠন করা সম্ভব না, শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন করা যাচ্ছে না, সেখানেই আমাদের বিদ্যালয়গুলি 2000 সালের আগে, 2000 সালের পরে 2000 সালের আগেও পূর্বে আগে স্থাপিত বিদ্যালয়গুলি তাও এখন পর্যন্ত জাতীয়করণের আওতায় নিয়ে আসে এই সরকার। অথচ সরকার বারবার